এটা হচ্ছে ব্যাচেলর লাইফ। ব্যাচেলর লাইফ কীরকম সেটা আমি আপনাদেরকে এই শর্ট ব্লগের মাধ্যমে দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই শর্ট ব্লগ। দেখেন ব্যাচেলর লাইফ কতটা কষ্টের। বেচারা মাছ কিনে নিয়ে আসছে পাঙ্গাস, আর পাঙ্গাস মাছটা কিনে নিয়ে আসার পর একা একা কাটতিছে। তাকে আমি বারবার করে বললাম যে ভাইয়া মাছটা তুমি বাজার থেকে কেটে নাও। ও বলতেছে ভাইয়া বাজার থেকে যদি কিনে নেই তাহলে মাছটা সেভাবে পরিষ্কার করে দেবে না, যার জন্য সে বাসায় নিয়ে আসার পর স্ক্রাবার দিয়ে ভালো ভালো করে ঘষে মাছটাকে পরিষ্কার করে নিল। তারপর মানে ও যে বাসায় থাকে সেখানে একটা মুরব্বী আঙ্কেল আছে। সে আঙ্কেল বারবার করে বেশ কিছুদিন থেকে তাকে নাকি জোর করতেছে যে আমি মাছ রান্না করতেছি, তুমি নিয়ে যা খাও। তো আমি বললাম আচ্ছা নিয়ে আসো, দেখো কেমন হয়েছে। তো ও সামান্য একটু আঙ্কেলের কাছ থেকে মাছের তরকারি নিয়ে আসলো। আমি তো ভাবলাম হয়তো বা সামান্য একটু তরকারি দিবে, কিন্তু তা না, আঙ্কেলটা অনেকগুলো মাছের তরকারি দিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কতগুলো মাছের তরকারি দিয়েছে। এই যে ও মাছের তরকারিগুলো নিয়ে আসতেছে, আর ও বলতেছে ভাইয়া একটু খেয়ে দেখেন তো মাছের তরকারিটার টেস্ট কেমন। তো আমি এই তো সামান্য একটু মানে লোক দিয়ে চেক করে দেখতেছি, না অনেক সুন্দর রান্না হয়েছে। বয়স্ক মানুষ যে এত সুন্দরভাবে রান্না করতে পারে, যে এই রান্নাটা না খাইলে আমি কখনো বুঝতে পারতাম না। অনেক 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 সুস্বাদু হয়েছে রান্নাটা। তো আমি বললাম যে এইগুলা ধুয়ে দাও, তাহলে এইটার মধ্যে এই মাছের তরকারিটা দিয়ে আমরা অন্য যে রাতের তরকারি আছে সেটা রান্না করতে পারবো। তো আমার খুব লোভ লাগছিল, কারণ আমি বরাবর পাঙ্গাস মাছটা খুব পছন্দ করি। তারপর ও এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছে। দেখেন ব্যাচেলার লাইফ কাকে বলে। একটা ভাজনি বা মানে কি বলে হাতা, হাতা খুন্তি এগুলাও নাই, মানে ডাবু, মানে ডাল তোলার যে ডাবু আছে সেটা দিয়েও ভাজি মানে তরকারি করতেছে। তারপর ও আলু দিল। মানে ব্যাচেলার লাইফের রান্না এরকম হয় আমি জীবনে ফার্স্ট টাইম দেখতেছি। দেখেন কোনো মতে কয়েকবার উল্টায় পাল্টায় দিল, দিয়ে ও খালি পরিমাণ মতো করে লবণ ঝাল দিয়ে দিচ্ছে। দেখেন লবণ ঝাল হলুদ শেষ, বাটা মশলা নাই, কিচ্ছু নাই। এখনও এক গাবলা এর ভিতরে পানি দিয়ে দিবে। আমি বললাম এরকম করলে রান্না হয়ে যাবে? তো বলছে হ্যাঁ ভাই এভাবে রান্না করি আমরা। তো আমি বললাম আচ্ছা রান্না করো, দেখি খাওয়ার পর বাকি রিভিউটা দিব। তো এই তো দেখেন মানে কতগুলো পানি দিল। এই তো আমি তারপর বললাম যে যাও তরকারির অবস্থা একবার দেখে আসো। তো এখানে দেখতে আসার পর দেখি যে পানি মোটামুটি কমে গেছে। তো আমাকেও বলছে ভাইয়া দেখেন স্পেশাল একটা ঝোল দেবো। আমি বললাম তরকারিতে আবার স্পেশাল কী ঝোল দাও? তো বলতেছে একটু ওয়েট করেন, আপনাকে দেখাচ্ছি স্পেশাল ঝোল। তো বললাম এটা স্পেশাল? তো বলতেছে না ভাই এটা তো মানে ট্রেলার, পিকচার তো আমি বাকি হে মেরা বড় ভাই। তো বললাম আচ্ছা দেখাও কী দেখাবা। তো মোটামুটি ঝোল শেষ। তারপর দেখলাম এক গাবলা পানি আবারও ঢেলে দিল। আমি বুঝলাম না এটা পানিটা কী দিয়ে তৈরি করছে, রঙিন পানি। তা আমি অতটা বোঝার কোনো প্রয়োজন পড়লো না। তো বললাম যে এখন কি করবা? বলতেছে এই যে দেখেন বলক উঠে গেছে, এখন এর ভিতরে মাছ দেবো, মানে আঙ্কেল যে মাছগুলো দিল। আমি বললাম তাহলে রান্না শেষ? তো বলছে হ্যাঁ তাহলে রান্না শেষ। তাই আমি বললাম আচ্ছা দাও দেখি কেমন হয় তোমার রান্না, যদি না খাইতে পারি তাহলে তোমাকে কিন্তু রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়া লাগবে। তো বলতেছে ভাই আঙ্গুল চেটে খাবেন, এক কথাই শেষ। তো এটাই ছিল ব্যাচেলার লাইফের রান্না। দেখেন আমি আমি ওকে বারবার করে বলতেছি রান্না কিন্তু ভালো না হলে ভাইয়া খাইতে পারবো না রাত্রে। বলতেছে ভাইয়া রান্না 100-100 হবে। তো এটা হচ্ছে ব্যাচেলার লাইফের রান্না। আপনারা অনেকেই হয়তো ব্যাচেলার লাইফে থাকতে চান, যারা শৌখিন মানুষ তারা ব্যতীত কেউ ব্যাচেলার লাইফে থাকতে পারবে না। তো আজকের ভিডিওটা এইটুকুই। আপনারা এখনও যারা পেজে ফলো করেন নাই অবশ্যই ফলোতে রাখবেন। আর আমি খুব শীঘ্রই আপনাদের জন্য অনেক ভালো ভালো কিছু কন্টেন্ট নিয়ে আসবো। আশা করি আপনারা সকলে